টাকা, যে টাকা ছাড়া মানুষ একদমই অসহায়। একবার ভাবুন তো এই টাকা শব্দটি কিভাবে এলো এবং টাকা কোথায় বানানো হয় সে সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। বাংলাদেশের টাকা, যা বাংলাদেশি টাকা নামে পরিচিত, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর দেশটির মুদ্রা হিসাবে প্রতিষ্ঠিত হয়। এর আগে এই অঞ্চলে পাকিস্তানি রুপি নামে প্রচলিত ছিল। টাকার প্রাথমিক প্রচলন এবং এর বিবর্তন বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। টাকার উৎপত্তি। টাকা শব্দটি সংস্কৃত শব্দ টঙ্গ থেকে এসেছে, যার অর্থ রূপা মুদ্রা। 14 শতকে ইবনে বাতুত বাংলা সালতানের মুদ্রা হিসেবে টাকা শব্দ ব্যবহারের কথা উল্লেখ করেছেন। স্বাধীনতার পর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর টাকা আনুষ্ঠানিকভাবে দেশের মুদ্রা হিসেবে গৃহীত হয়। মুদ্রা এবং নোট। বর্তমানে 1, 2 এবং 5 টাকার নোট ও ধাতব মুদ্রা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত হয়। অন্যদিকে অন্য সকল কাগজের টাকা বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত হয়। বিভিন্ন মূল্যবানের মুদ্রা ও নোট। একসময় 1, 2, 5, 10, 25 এছাড়া 50 পয়সার মুদ্রা প্রচলিত ছিল। সময়ের সাথে সাথে 1 পয়সা এবং 25 পয়সার প্রচলন কমে গিয়েছে। বর্তমানে 1, 2 এবং 5 টাকার কয়েন প্রচলিত আছে। টাকশাল। গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড এই টাকা ছাপা হয়, যা স্থানীয়ভাবে টাকশাল নামে পরিচিত। অর্থনৈতিক গুরুত্ব। টাকা শুধু একটি দেশের মুদ্রা নয়, বরং এটি দেশের অর্থনৈতিক ইতিহাস এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।